আর গাড়িটি ক্রয় করলে সবচাইতে প্লাস পয়েন্ট, যদিও অটো ট্রান্সমিশনের গাড়ি, আপনারা 1 লিটার এলপিজিতে মিনিমাম 8 কিলোর উপরে আপনারা মাইলেজ পাবেন। 1 লিটার এলপিজিতে আপনারা 8 কিলোমিটারের উপরে মাইলেজ পাবেন। তো চালায়ে পরীক্ষা করে দেওয়া হবে, এগুলো আপনারা চালায়ে পরীক্ষা করে নিতে পারবেন। যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে ফুল প্যাড ফুল সিলিং ভিভিটাই ইঞ্জিনের কাগজ কমপ্লিট ফ্রেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছি আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয়ে বিস্তারিত বলে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি। এজন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2003-এর মডেল, 2009-তে রেজিস্ট্রেশন করা। গাড়িটির সঙ্গে 2000 সিসির একটা ভিভিটিআই ইঞ্জিন ইউজ করা হয়েছে। গাড়িটি ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি। তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় নিয়ে আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো প্রকারের ডেন্ট পেন্টের কাজকাম করা লাগবে না। যে অবস্থায় রয়েছে এই অবস্থায় নিয়ে আপনারা আপনাদের পার্সোনাল কাজে এবং রেন্টে কারের জন্য ব্যবহার করতে পারবেন। তো আমি যদি কাছে থেকে একটু বডিটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তারপরে যেখানে যতটুকু রয়েছে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব, যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন। তো যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার কারণে আমি ভিডিওটি একটু তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি। তারপরেও যদি গাড়িটির বিষয়ে আপনাদেরকেও অন্য কোনো কিছু জানার থাকে, স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 4447, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আমি যদি সামনের ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আমি আগেই বলে দিয়েছি, গাড়িটি ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি। আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন ফুল প্যাড ফুল সিলিং কাগজ এসি কমপ্লিট একটা গাড়ির রিভিউ দেওয়ার জন্য। আমি যদি গাড়িটির নাম্বারটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, ঢাকা মেট্রো 141787। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটির সামনে একটা সাপোর্টিং বাম্পার লাগানো রয়েছে। সাপোর্টিং বাম্পারের সঙ্গে দুইটা ফগ লাইটও লাগানো রয়েছে। তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় নিয়ে আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো প্রকারের কাজকাম করা লাগবে না। ইন্ডিকেটারের লাইট সহ গাড়িটির রং চং ডেন্ট পেন্টের যতটুকু রয়েছে এইভাবে আপনারা চালিয়ে নিতে পারবেন। তো আমি যদি হেড গ্লাসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। হেড গ্লাসটিও ফ্রেশ অবস্থায় রয়েছে, ভাঙাচোরা ফাটা নাই। তো আশা করি সামনের পাশটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। আমি যদি গাড়িটির বাম পাশ থেকে একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো গাড়িটি ক্রয় করলে আপনারা গাড়িটির সঙ্গে কোনো প্রকারের আঁচড় এবং দাগ খুঁজে পাবেন না। গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খাওয়া পচা নাই, কোনো প্রকারের বড় ধরনের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। তো এক নজরে আমি যদি গাড়িটির ভিতরের কন্ডিশনটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা একটা অ্যান্ড্রয়েড ডিভিডি ভিডিও সেট পেয়ে যাবেন, যেটি বর্তমান রানিং অবস্থায় রয়েছে। আমি আগেই বলে দিয়েছি, গাড়িটি ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি। আপনারা সবাই জেনে থাকেন ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়িতে সামনে 1 সিটি ব্যবহার করা হয়। তো আলো স্বল্পতার কারণে আমি সিলিংটি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো 4টা টায়ারই মোটামুটি ফ্রেশ অবস্থায় রয়েছে, যেমনটা রয়েছে এমনটা নিয়ে আপনারা 2, 4, 6 মাস 1 বছর অনায়াসে চালিয়ে নিতে পারবেন। এক্সট্রাভাবে আপনাদেরকে টায়ারও করা লাগবে না। তো আমি যদি ভিতরের কন্ডিশনটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। সিট কভারগুলো মোটামুটি যেমনটা রয়েছে এমনটা নিয়ে আপনারা কিছুদিন হলেও চালিয়ে নিতে পারবেন। পরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিট কভারগুলোও চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি যদি পাওদানিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। পাওদানিটি দেখে আপনারা বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে। তো সম্পূর্ণ গাড়িটি ঘুরে আমি শুধুমাত্র সিট কভার ছাড়া আর কোথাও কোনো প্রকারের কাজ কাম পাই নাই। শুধুমাত্র 7,000 টাকা খরচ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিট কভারগুলো বাঁধায়ে নিতে পারবেন, এবং আলাপ আলোচনা সাপেক্ষে বললে সিট কভারগুলো বাঁধায়ে দেওয়া হবে। তো আমি যদি পিছন থেকে সামনের অংশটুকু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে। আপনাদের মধ্যে অনেকে আছেন যে কালো গ্লাসের গাড়িগুলা খুঁজে থাকেন, যেহেতু সুপার জিএল ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি, কালো গ্লাসই থাকার কথা। তো আমি যদি ব্যাক ডলারটি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনের যে শো লাইটের ডেকোরেশনগুলো থাকে সেগুলো করানো অবস্থায় রয়েছে। যে অবস্থায় রয়েছে এই অবস্থায় নিয়ে আমি আগেই বলে দিয়েছি কোনো প্রকারের আপনাদেরকে কোনো কাজ কাম করা লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন পিছনেও একটা সাপোর্টিং বাম্পার লাগানো রয়েছে।
তো আমি যদি ব্যাকগ্লাসটি খুলে একটু ভিতরের কন্ডিশনটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটির সঙ্গে 90 লিটারের অরিজিনাল একটা এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। আমি আগেই বলে দিয়েছি যে গাড়িটির সঙ্গে শুধুমাত্র সিট কভার ছাড়া আপনারা কোথাও কোনো প্রকারের কাজকাম খুঁজে পাবেন না। মাত্র 7,000 টাকা খরচ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিট কভারগুলো লাগাই নিতে পারবেন। তো যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে, সময় স্বল্পতার কারণে আমি একটু তাড়াহুড়া করে ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি। তো আশা করি গাড়িটির বিষয়ে কিছুটা হলেও আপনাদেরকে আইডিয়া দিয়ে দিতে সক্ষম হয়েছি। তারপরেও যদি কোনো কিছু জানার থাকে, স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 4447, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর গাড়িটির পেপারস ফুল রানিং অবস্থায় রয়েছে। গাড়িটি 2003-এর মডেল, 2009-তে রেজিস্ট্রেশন করা। গাড়িটির ইঞ্জিন গিয়ারবক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে। তো এক নজরে আমি যদি আপনাদেরকে একটু ড্যাশবোর্ডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটি ফ্রেশ অবস্থায় রয়েছে। তো গাড়িটির এসি রানিং অবস্থায় রয়েছে, কিন্তু কিছুটা কাজকাম রয়েছে, এগুলো আলাপ আলোচনা সাক্ষেপে করাই দেওয়া হবে। তো গাড়িটি আমি যদি ইঞ্জিনটি একটু আপনাদেরকে একটু উপর ভালোভাবে দেখানোর চেষ্টা করি, যদিও ভিডিওর মধ্যে ইঞ্জিন কোয়ালিটি খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয়, তবে ইঞ্জিনটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় ইঞ্জিন গিয়ারবক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে। আর আপনারা সামনাসামনি এসে স্টার্ট দিয়ে একটু চালালেই বুঝতে পারবেন যে ইঞ্জিন গিয়ার কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে। তারপরেও অনেক ভাইরাই আছেন যে রিকোয়েস্ট করেছেন ইঞ্জিনটি স্টার্ট দিয়ে দেখানোর জন্য। সে সকল ভাইদের উদ্দেশ্যে আমি ইঞ্জিনটি স্টার্ট দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পারলেন যে হাফ সেলফে ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেল। আমি যদি অ্যাক্সিলারেটারে বাড়ি দিয়ে ইঞ্জিন কোয়ালিটি একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, তো আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। বাদবাকি আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো গাড়িটি ক্রয় করতে হলে আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে, কুষ্টিয়া শহর থেকে 10 কিলোমিটার ভিতরে। যখন আপনারা আসবেন তখন ফোনে আমি আপনাদেরকে বলে দিব। তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র 5,10,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে আসেন, সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানী করা হবে, যেটা না করলে নয়। আর যে সকল ভাইরা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে আসছেন, সে সকল ভাইরা যে জানেন আমি সবসময় অ্যাকুরেট দামে গাড়ি কেনাবেচা করে থাকি। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।